হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ছাদ বাগানের তোলা পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে ভিডিও শুরুতে আমার ছাদ বাগানে যেই গাছগুলো আছে সেগুলো একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই তো দেখো পালং শাকের জায়গায় চলে এসেছি। আর আমি এই বেডটাকে তৈরি করে পালং শাকগুলোকে লাগানো হয়েছিল অনেক লাস্টের দিকে। তো এখন আর শেষ টাইম, তো এখানে অন্য কিছু লাগানো হবে। এখন আমি পালং শাকগুলো তুলে নিচ্ছি। আর এটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তা দেখতে থাকো। আর এই পাশ দিয়ে কিন্তু আমি পেঁয়াজ গাছও লাগিয়েছি। এই গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। তো এই তো তুলে নিয়েছি যতটুকু লাগবে। এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর এদিকে আমি কিছু সবজিও কেটে নিয়েছি, শিম, আলু, বেগুন, আর এখানে বড়িটাও হাতে বানানো। তো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে বড়িগুলো ভেজে নিলাম। তো বড়ি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে অল্প একটু তেল আর হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এখন আলুগুলো, ডুবো করে রাখা আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, সব শিম আর বেগুন, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝাল অনুযায়ী। তো সবজিগুলো একটু ভাজা করে নেওয়ার পরে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। বিনা সারে তৈরি পালং শাক অপূর্ব টেস্ট হয়েছিল খেতে। আর এই যে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম। শাকটা কিন্তু মজে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম। আবার ঢাকটা সরিয়ে দেখুন শাকটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটার জলটা আমি শুকিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম শুকিয়ে নেব। তো এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এতে পালং শাকের সেন্টটা আরও ভালো আসবে। এই আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জল কিন্তু শুকিয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম
কমিয়ে দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। তো এই তো নামিয়ে নিয়েছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।